খামারিদের জন্য একটা গুরুত্বপূর্ণ বই, সহজ ও আধুনিক পোলট্রি ব্যবস্থাপনা এবং পোলট্রি শিল্প। ঠিক আছে, এটাতে লেয়ার, ব্রয়লার, সোনালি, কালার বার্ড, কক সবগুলোরই কি ব্যবস্থাপনা বিস্তারিত আলোচনা করা আছে এবং কি বলে সাজানো এবং অনেক ছবি দেওয়া আছে। একটা হলো ইনফরমেশনগুলো প্র্যাকটিক্যাল, বাস্তবভিত্তিক এবং গুছানো এবং অনেক বেশি ইনফরমেশন দেয়া এবং এর সমতুল্য কোনো বই আপাতত আমাদের দেশে নাই, এক কথায় যদি বলা হয়। এটা আপনার সূচিটা যদি দেখায় তাহলে আরও সুন্দর হবে, ভালোভাবে বোঝা যাবে ব্যাপারগুলি। এই যে সূচিপত্র, এই যে ব্যবস্থাপনা, পোলট্রি ব্যবস্থাপনা প্রাথমিক আলোচনা। এই যে ফার্ম করার আগে কী করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। ফার্মের বিষয়গুলি সংশোধনের সুযোগ নাই, তাই আগে করে যে বিষয়গুলো আগে করতে হবে, যেটাকে পরে সংশোধনের সুযোগ থাকবে না। লেয়ার শেড, খাঁচার মাপ এবং বানানোর খরচের হিসাব, জীব নিরাপত্তা কী বা জৈব নিরাপত্তা কী, ফার্মে কীভাবে রোগ আসে, এটা তো অবশ্যই জানা দরকার। ফার্মের লাভ লসের কারণ বিস্তারিত জেনে তারপর ফার্ম করতে হবে। শেড জীবাণুমুক্ত পরবর্তী জীবাণুমুক্তকরণ পদ্ধতি ধারাবাহিকভাবে বিস্তারিত ছবি সহ দেওয়া আছে। শেড নির্মাণ কোথায় করব, কীভাবে করব, ফার্ম করার আগে লেয়ার, ব্রয়লার, সোনালি এবং বিভিন্ন শেডের তুলনামূলক আলোচনা জানতে হবে। তারপরে আমাকে দেখতে হবে আমার জন্য কোনটা উপযুক্ত। কীভাবে দখল পরে রোগ হয়, কীভাবে দখল পরে রোগ হয়, এটা তো জানা দরকার। একদম আমারই ফার্মে যা কোনো সমস্যার পিছনে যাবে সেগুলো জড়িত, মানে একটা সমস্যা হলেই যেটা যেই কারণগুলো দায়ী এটা জানা দরকার। ফার্মে কীভাবে রোগের বিস্তার হয় এবং প্রতিরোধ করণীয়, তাহলে এটা জানলে তো অনেক ভালো হয় যে কীভাবে রোগ আসে, এটা কীভাবে প্রতিরোধ করা যায়। বিভিন্ন ব্রয়লার ব্রিডের স্ট্যান্ডার্ড ওজন, খাবার এবং এফসিআর, মানে বিভিন্ন জাত আছে ব্রয়লার, কোনটার ওজন কীরকম, খাবার, এফসিআর, এটা জানা দরকার। তাহলে এক একটা এক এক রকম, এটা আমরা কিছুটা ধারণা পাইতে পারি। পোলট্রি ব্যবস্থাপনাকে এক কথা কী বলি, সহজে আমরা ব্যবস্থাপনা বলতে কী বোঝাই, এটা ফার্মের ব্যবস্থাপনার ভুলগুলো কী কী এবং সমাধান কী। খামারি তো অনেক কিছু না কিছু ভুল করেই থাকে, এগুলো কী এবং কীভাবে সমাধান করা যায়। পর্দা ব্যবস্থাপনা কত প্রকার, এই যে সুবিধা অসুবিধা সব বিস্তারিত আছে। তারপরে কত ওয়াট, কত লাক্স, কয়টা বাল্ব দিতে হবে, আলুর প্রকার, আর কোন আলুতে কী হয়, বিস্তারিত আলোচনা আছে, যেটা অন্য কোনো বইয়ে ভেবে সহজে নাই। লিটার কী, কত প্রকার, কোনটা কী সুবিধা অসুবিধা, বিস্তারিত আলোচনা। গ্রীষ্মকালীন ব্যবস্থাপনা, গরমে কী হয়, কোন রোগগুলো বেশি হয়, মুরগির বডিতে, মানে শরীরে কী কী পরিবর্তন হয়, বিভিন্ন তাপমাত্রায় মুরগির কী প্রভাব পড়ে বা কী রোগ হয়, গড়, পানি, খাদ্য, চিকিৎসা ব্যবস্থাপনা কীরকম হবে গরমের সময়। লেয়ারে লাইটিং শিডিউল শর্টকাটে অতি সহজে। তারপরে এলো মুরগির শীতকালীন ব্যবস্থাপনা, বোর্ডিং, ফিডিং, হাউজিং, ভেন্টিলেশন, এখানে বিস্তারিত দেওয়া আছে। যে লিটার, স্বাস্থ্য ও রোগ ব্যবস্থাপনা সিজন অনুযায়ী, আমাদের দেশের তাপমাত্রা ও আর্দ্রতা, আমাদের দেশের আর্দ্রতা তাপমাত্রা কোন সিজনে কীরকম থাকে সেটা দেওয়া আছে। লেয়ার ভ্যাকসিন শিডিউল কেমন হওয়া উচিত, আমরা কেমন করি। খাবার ব্যবস্থাপনা, কোন বয়সে কত খাবার দিতে হবে, কোন বয়স অনুযায়ী পুষ্টি, বিভিন্ন বিস্তারিত। লেয়ারের 1000 লেয়ার বা লেয়ারের নিপল লাইনের খরচ, নিপল লাইনের সুবিধা অসুবিধা। লেয়ার মুরগির যে পানির পাত্র কয়টা দিতে হবে, খাবার পাত্র কয়টা দিতে হবে। 1000 মুরগি থেকে বিক্রির আগে কীভাবে আমি 20 থেকে 50,000 টাকা লাভ করা যায়, বিক্রির আগে, বিক্রি করতে হবে না, এর আগে কিছু ব্যাপার আছে, এগুলো করলে এই খরচগুলো কমে যায়, মানে আপনার লাভ হলো। ব্রুডিংয়ের বিভিন্ন ব্রুডার, শীতকালে কীভাবে ব্যবস্থা করবে, ব্রুডিং কীভাবে করতে হবে, ব্রুডিংয়ের উদ্দেশ্য কী, বাচ্চার বৈশিষ্ট্য কী, পানিতে চোখে কিলটিকা কীভাবে দেওয়ার নিয়ম বিস্তারিত। পোলট্রিতে বর্ষাকালে কেমন প্রভাব পড়ে, দখল পড়ে, কী রোগ হয়, সমস্যার সমাধান। ভ্যাকসিন শিডিউলের সূত্র, ভ্যাকসিন শিডিউলের 11টি ফ্যাক্টরের উপর নির্ভর করে, এগুলো না মানলে ভ্যাকসিন ভালো কাজ করবে না। মুরগিতে ইমিউনোসাপ্রেশন, মানে রোগ প্রতিরোধ কীভাবে হয়, কীভাবে দূর করা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়ানো যায়, এটা কীভাবে সাপ্রেশন হয়, কীভাবে কমে যায়, এটা কীভাবে দূর করা যায়, মানে সাপ্রেশনটা কীভাবে দূর করা যায়। শীতকালীন ব্যবস্থাপনা বিস্তারিত সমস্যা এবং সমাধান। শীতকালে অ্যামোনিয়া গ্যাসের প্রভাব, অ্যামোনিয়া গ্যাস, লক্ষণ, প্রতিরোধ, বিস্তারিত এখানে আলোচনা করা আছে। সূচি এখানে অনেক আছে, বিষয় আছে, ছোটো বই না তো, বিস্তারিত অনেক আছে, সব আছে, সব এই বইয়ে। গাম্বুরি ভ্যাকসিন কখন দিতে হবে তা কিছুর উপর নির্ভর করে। আইবি ভ্যাকসিন স্টেন, রানীক্ষেতের ভ্যাকসিনের এই যে বিভিন্ন স্টেন ভাইরাস, আইসিপি কী, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন কোনটা বেশি ভালো,
কোনটা দিতে হবে, তারপরে প্রাইমিং বা বুস্টিং কী কেন হয়, প্যাথোজেনিসিটি অনুযায়ী প্রকারভেদ, ভ্যাকসিন শিডিউল, ভ্যাকসিন টেকনোলজি, টাইটার, কত প্রকার কী কী, রুলিং ইনফেকশন কী, টিকা দেওয়ার পরও কেন রোগ হয়, এই যে কোন কোন ভ্যাকসিন দিলেও কাজ করে না, যথেষ্ট কারণ আছে, মুরগির সকল টিকা দেন নিয়ম, খামারির প্রধান সমস্যা, ক্ষতির কারণ, টেস্ট কেন করবেন, কখন করবেন, কোন ডাক্তারের কাছে যাবেন, জৈব নিরাপত্তা কী, কী কী আইটেম ব্যবহার করা হয়, জৈব প্রযুক্তির কী কী আইটেম ব্যবহার করা হয়, ম্যাটারনাল অ্যান্টিবডি কত নিয়ে আসে এবং কতদিন থাকে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন টিকার নাম, টিকার ডোজ, খামারের ট্রেনিং বা স্বতন্ত্র পরিচিন্তা, কীভাবে পালা হচ্ছে মুরগি, কীভাবে পালা উচিত, ইমিউনিটি কী হয়, ইমিউন অর্গান কী, সেলস কী, মুরগি ফার্মে কাজের রুটিন, বাতি ব্যবস্থাপনা কিসের উপর নির্ভর করে বাচ্চা অ্যান্টিবডি থাকা অবস্থায় ভ্যাকসিন করতে হয়, এখানে বিস্তারিত আছে, আমি এখানে আর কত বলবো। ঠোঁট কাটা, লাল সাদা লেয়ারের পার্থক্য, ব্রয়লার পালন শিডিউল, সব মুরগি ছাঁটাই কীভাবে করে কেন করবেন, বিস্তারিত খামারিদের ফেসবুকে পোস্ট দিয়ে অন্য খামারি থেকে কীভাবে চিকিৎসা নেওয়া ঠিক না, এখানে অনেক, যে মাছি কেন হয়, ফার্মের জীবাণু, কোন জীবাণুনাশক দেওয়া উচিত, চিকিৎসা কেমনে করবো, যে বিস্তারিত, পলাক্স কেন হয়, সরকারি টিকা, কত বলবো, এখানে তো সব আছে, সব দেখছেন। এখানে আমার কিছু ভুল বিশ্বাস, মডেল পোলট্রি ফার্ম, ব্রয়লার ব্যবস্থাপনার বাকি অংশ, বয়স অনুযায়ী খাবার ও পানি, ওজন, বয়স অনুযায়ী যে খাবার পানি কীরকম, এই যে 1000 ব্রয়লার থেকে, এই যে ব্রয়লার বাজারে প্রথম 24 ঘন্টা কী যত্ন নেবেন, ব্রয়লার শেডের আলোর উজ্জ্বলতা, পোলট্রি ব্রয়লার লাইটিং, ব্রয়লারের পালন শিডিউল, বারবার কামড় হচ্ছে কী করবেন, বারবার নিগত হচ্ছে কী করবেন, এবার সোনালী ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, কত দেখাবো, সব আছে, সব এই যে খাবার রিলেটেড যা আছে সব এখানে আছে, ফিড ফর্মুলেশন আছে, এখানে ফর্মুলা আছে, আপনার সব প্রজেক্ট করতে গেলে আপনার কীরকম করতে হবে খরচ করে, পোলট্রি শিল্প, পোলট্রি কী, ব্রয়লারের জাত কী, কোন জেলায় কীরকম হ্যাচারি আছে, ফিড মিল, সব কিছু আছে, এরপরে যে অর্গান, ডিমের প্রকারভেদ, ডিম খামারি কেন জোরে পড়ে, পোলট্রি শিল্প বিস্তারিত, এখানে অনেক টিপস আছে, অনেক টিপস আছে, এগুলো দেওয়া আছে, তারপর ল্যাব এবং টেস্ট প্রসিডিউর, এই যে ল্যাবের ব্যাপার স্যাপার, ভ্যাকসিন কত টাইটার উঠে, ভ্যাকসিন টাইটারের ব্যাপার স্যাপার অনেক কিছু আছে, আমরা দেখলাম এখানে বিস্তারিত আলোচনা করলাম, কি বলে সূচিগুলো দেখলাম, এই যে একটা জীবাণুনাশক কীভাবে মিক্সার করতে হবে দেয়া আছে, এই যে জীবাণুনাশক, এই যে লেখা আছে এখানে, জীবাণুনাশক কোনটা মিক্স করব, কিভাবে মিক্স করব, এই যে এই যে এই যে বিস্তারিত এখানে ছবির মধ্যে বিস্তারিত দেয়া আছে, এই যে বলার কোনো সুযোগ নাই, এই যে কি সুন্দর করে দেয়া আছে, এরকম বই কোথাও আছে, এই যে শেড কীভাবে নির্মাণ করবো, কোথায় নির্মাণ করবো, এই যে শেডের ছবি দেওয়া আছে, কীরকম হবে শেড, এই যে পর্দাটা কীরকম হবে, এই যে ফার্ম করার আগে কী কী জানতে হবে, কোনটা দরকার, এই যে ছবি আছে, অনেক ছবি আছে, এই যে কীভাবে মুরগি পালা যেতে পারে, এই যে খাবার, খাবারের ব্যাপারগুলি, এই যে কত কিছু আছে, ব্রয়লার স্টার্টার, এই যে কোথায় পাবেন এই বই, এই যে সোনালি খাবার, এই যে পাত্র, কীভাবে দেয়া যায়, পাত্র কী ধরনের আছে, পাত্র, খাবার পাত্র, পানির পাত্র, তা আপনাদের একজন নতুন খামারি থেকে এই যে মুরগি কীভাবে খাচ্ছে পাত্রে, কত সুন্দর ছবি, এই গ্যাস বোর্ডার করতে পারে, কোনটা দেখাবো, এই যে স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড দিতে হবে পাত্রের নিচে, এই যে স্ট্যান্ড ব্যবহার করতে হবে, কি দেখাবো কোনটা থেকে,
ভ্যাকসিন দেওয়ার। ভ্যাকসিনের ছবি আছে, এই যে ফার্ম, কিভাবে করা যেতে পারে ফার্ম। তাছাড়া ভ্যাকসিন মিশানোরও এই যে ফার্ম, কত সুন্দর সুন্দর ফার্মের ভিডিও আছে। আপনি যেটা অনুসরণ ইচ্ছা করতে পারবেন, যেটা ইচ্ছা বানাইতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এখানে বিভিন্ন ধরনের ফার্মের নমুনা দেয়া আছে। কম দামে বানাইতে পারেন, বেশি দামে বানাইতে পারবেন, কত ধরনের ফার্ম আছে দেখছেন। কত ধরনের খাঁচা ভ্যাকসিনের। এই যে এখানে কিন্তু ফার্মে দেওয়া আছে যে পর্দা, কত ধরনের পর্দা ব্যবস্থাপনা আছে। ভ্যাকসিনেরও কিন্তু সুন্দর ভ্যাকসিন মিশানোর, হ্যাঁ ভ্যাকসিনের ছবিও আছে। এই যে সুন্দর, এই যে আপনি কীভাবে ভ্যাকসিন দিবেন, মিক্সার করবেন, কেমনে দিবেন, এই যে ভ্যাকসিনের। ঠিক আছে, এই যে লিখে দেওয়া আছে এখানে সুন্দর করে। তারপরে এই যে ভ্যাকসিন কেমনে দিতে হবে এখানে দেওয়া আছে। ভ্যাকসিনের শুরু থেকে আপনার এই যে ভ্যাকসিন দেওয়া আছে, কি সুন্দর করে ভ্যাকসিনের কেমনে কি করতে হবে দেওয়া আছে। ভ্যাকসিন কেমনে গুলবেন সব কিছু এখানে লেখা আছে, ছবি সহ দেওয়া আছে। দেখছেন কীভাবে কী করতে হইব, ভ্যাকসিন সব কিছু দেওয়া আছে সুন্দর করে। এই বই কই পাবেন আপনারা? ঠিক আছে, এই যে ভ্যাকসিন বিস্তারিত আমি দেখাইলাম। বইটার দাম হলো 1800 টাকা। এই বই বিকল্পর বই আপনি পাবেন না। আপনার কাছে দাম বেশি মনে হতে পারে, কিন্তু এটা আপনাকে লাখ লাখ টাকা ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে, এবং আপনার লাখ লাখ বা কোটি কোটি টাকা ব্যবসার নিরাপত্তা দিবে। হ্যাঁ, আপনি বিশাল ক্ষতি থেকে বেঁচে যাবেন। হয়তো আপনার কাছে 1800 টাকা, অথচ আপনার ক্ষতি হয়ে যেতে পারে 18 লাখ, 18 কোটি। তাই এই বইটা প্রত্যেকটা খামারির জন্য একদম খামারি হিসেবে এটা প্রত্যেকের রাখা কি ফরজ বলতে পারি। হ্যাঁ, ফরজ ওই অর্থে ফরজ, মানে আমরা ফার্মের দিক দিয়ে চিন্তা ভাবনা করলে এটা ফরজ, এটা ধর্মীয় ব্যাপার না, এটা বোঝানোর জন্য বলছি। এটা অবশ্যই থাকা উচিত। এখানে সব আছে, ইনশাল্লাহ আপনারা এটা নিতে পারেন। যোগাযোগ করবেন 01717300706। এটার দাম 1800 টাকা। হ্যাঁ, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।